নির্বাচনের আগে বারংবার দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী রাজ্যে আসছেন, বিরোধীরা তো দাবি করছে যে প্রধানমন্ত্রী নির্বাচনের সময় আসে, নির্বাচন ঘুরিয়ে গেলে তাকে আর দেখা যায় না, কি বলবেন? শুনুন, বিরোধীরা যেটা বলছে সেটা বিরোধীদের কাজ, কুৎসা করা বিরোধীদের কাজ। প্রধানমন্ত্রীকে পুরো ভারতবর্ষ সামলাতে হবে। শুধু তাই না, আজকে আন্তর্জাতিক মাহলে ভারতবর্ষের যেই সম্মান গড়ে উঠেছে তার একজনই তার জন্য রেসপন্সিবল, প্রাইম মিনিস্টার আমাদের দেশে নরেন্দ্র মোদীজি। আজকে মার্কিন থেকে শুরু করে, চীন থেকে শুরু করে সবাই ভারতকে সম্মান দিচ্ছে। ভারতের ভেতরে আজকে ভারত যেই জায়গায় পৌঁছেছে, জিডিপির দিকে বলুন, একটা ইটস গোইং টু বি দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ভবিষ্যতে। 2047-এর ভেতরে বিকশিত ভারত হয়ে যাবে। প্রাইম মিনিস্টার চারিদিকে দেখছেন। এটা অপপ্রচার যে উনি শুধু ভোটের সময় আসেন, উনি সারা বছর জুড়ে আসেন। এখানে সরকারি কাজ থাকে ওনার, রেলের প্রচুর কাজ হচ্ছে, নানান রকম ইন্ডাস্ট্রি মিনিস্ট্রির কাজ হচ্ছে। সেইভাবে উনি ভারতের মানুষকে, পশ্চিমবাংলার মানুষকেও উনি আশ্বাস দিয়েছেন যে আগামী দিন বাংলার মানুষকে আর এই দুর্নীতির শাসন ভোগ করতে হবে না। এখানে সুদিন ফেরত আসবে, সুশাসন ফেরত আসবে, এই আশ্বাসটা উনি দিয়েছেন। দেখুন, আজকে সিঙ্গুরের মাটিতে উনি আসছেন, এটা প্রাইম মিনিস্টার বলেই এটা সম্ভব, মোদিজি বলেই এটা সম্ভব। লক্ষ লক্ষ যে চাকরি চলে গেছে পশ্চিমবাংলা থেকে, সেই যুবকদের ভরসা দেওয়াতেই উনি আসছেন। এটা খুব বড় ব্যাপার। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেখানে মিটিংটা করছেন একদম পাশে হিন্দুদের কারখানা, এবং বহু বছর ধরে, এবং এই সরকার যখন ক্ষমতায় আসে তার আগেই হিন্দুদের কারখানাটা একদম জনসংখ্যালে পরিণত হয়েছে, এবং তারপর দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্প আসছে, বিজয়া করে এসছে, এবং কিছুদিন আগে পর্যন্ত জানতে পেরেছি কারখানা বিক্রি হয়ে গেছে এবং তাদের শিল্প আসবে। এই জন্যই প্রচুরের বাড়ি হয়ে ভেতরে পড়ে গেছে। এই জায়গাটা কি বলছেন, এইভাবে একটা কারখানা, তার জন্যই আজকে এই ঘটনাটা ঘটল। আপনি হিন্দ মোটর ফ্যাক্টরি উদাহরণ দিচ্ছেন, সিঙ্গুর অত পুরনো না, সিঙ্গুরেও যেভাবে হয়ে আছে, একরের পর একর ফাঁকা মাঠ, ওটাও পুরো ভুতুড়ে হয়ে পড়ে আছে। 6000-এর বেশি ইন্ডাস্ট্রি পশ্চিমবাংলা ছেড়ে চলে গেছে, হিন্দ মোটর ওদের ভেতরে একজন। দেখুন, যেই রাজ্যে শিল্প নেই, ইন্ডাস্ট্রি নেই, সেই রাজ্যে উন্নয়ন নেই, চাকরি নেই। আজকে হিন্দ মোটরের মতো বন্ধ ফ্যাক্টরি সব খুলবে, ওখান থেকে ভেতর থেকে মালপত্র চুরি হয়ে যাচ্ছে, আমরা এটাও শুনেছি। কেন? যেই এই বন্ধের সাথে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, এর সাথেও একটা চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, এগুলো সব জুড়ে আছে। এগুলো আমাদের সরকার আর কিছু মাসের দেরি আছে। আমাদের সরকার আসলে, আমি আপনাদের কথা দিচ্ছি, আমাদের রাজ্য সভাপতি এক জিনিস বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি এক কথা বলেছেন, প্রত্যেকটা বন্ধ ফ্যাক্টরি আমরা খুলবো, যেই চাকরিগুলো চলে গেছে সেই চাকরিগুলো দেওয়া হবে, এবং যাতে ভবিষ্যতে সেই ইন্ডাস্ট্রির মাধ্যমে সেই এলাকার উন্নয়ন হয়, সেটা আমরা এনশোর করবো। না, আরেকটা বলছি, আমার মূল বক্তব্য যে কারখানাটার ভিতরে একেবারে অবৈধ কারবার, এবং যার জন্যই আজকে মেয়েটাকে এই ধরনের পরিস্থিতি হতে হলো। মানে রাতের দিনের বেলায় একদম পুরো শুনশান এলাকা, ভেতরে স্কুল রয়েছে, এরই পাশাপাশি লাইট জ্বলে না, কোনো সিকিউরিটি তুলে নেওয়া হয়েছে। এইটা প্লাস এই যে জনগণ পুলিশের অন্তর্গত বুড়া চুরি বাড়িতে চুরিগুলো, মানে একবার পুলিশি ব্যবস্থা ভেঙে পড়েছে বলছি পুরোপুরি। আমি কি বললাম, একটা ইন্ডাস্ট্রি বন্ধের সাথে ক্রাইম জড়িত আছে, দুর্নীতি জড়িত আছে। মুখ্যমন্ত্রী যদি ব্যস্ত হয়ে যায় ফাইল সরাতে, মুখ্যমন্ত্রী কিভাবে ওনার রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছেন, উনি কিভাবে সেটাকে সামলান, এটা ভাবা যায়? আপনারা কোনোদিনও দেখেছেন একটা সিটিং চিফ মিনিস্টার ইনভেস্টিগেশন আটকাতে চলে গেলেন? যখন সিবিআই কমিশনার অফ পুলিশ রাজীব কুমারের বাড়ি গেছিলেন, সেম জিনিস সিএম করেছিলেন। ইডি যখন সন্দেশখালিতে গিয়ে শেখ শাহজাহানের ওখানে গেলেন, মুখ্যমন্ত্রী যাননি, কিন্তু ওনার নেতা মন্ত্রীরা পৌঁছে গেছিলেন। যেই প্রশাসন, যেই সরকার, যেই ক্যাবিনেট এগুলো করতে ব্যস্ত, আইন ব্যবস্থা তারা কিভাবে সামলাবে? আজকে হিন্দ মোটরে আপনি বলছেন এই ঘটনাটা ঘটেছে, চুরি হচ্ছে, একটা ক্রিমিনাল ডেন হয়ে গেছে। এখানকার প্রশাসন কি করছে? প্রশাসন কি জানে না? আজকে যদি ওখানে অ্যাক্টিভিজম হতো, প্রশাসন যদি ওখানে অ্যাক্টিভ থাকতো, তাহলে এই বাচ্চা মেয়েটির সাথে এই ঘটনাটা আছে ঘটতো না। এটা একটা কলঙ্ক। এই কলঙ্কটাকে মানুষ ভালো চোখে দেখছে না, এটা মানুষের সাথে বিশ্বাসঘাতকতা। এবং আগামী দিন আমাদের সরকার হয়ে যাওয়ার পর এই সব বিষয়গুলো মানে প্রায়োরিটিতে আমরা এগুলো সলভ করব।